গণভোটটা আগে চাচ্ছিলাম, যে আমরা ঐক্যমত হয়ে আসেন গণভোটটা আগে করে জুলাই সনদকে আমরা আইনি ভিত্তি দেওয়ার যতগুলো ইস্যু আছে সেটা আমরা চ্যাপ্টার ক্লোজ করে আমরা জাতীয় নির্বাচনে যাই। পিআরডি নির্বাচন হতে হবে, সেটি হচ্ছে না। গণভোট নির্বাচনের আগে চেয়েছিলেন, সেটি হচ্ছে না। 5ই আগস্টের পরে শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে প্রধান উপদেষ্টার 3টা বিষয়ে অনেক ক্লিয়ার বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে: সংস্কার, বিচার এবং নির্বাচন। তো সংস্কার প্রশ্নটা নিয়ে বিভিন্ন দলের ভিতরে যে প্রায় 8.5 মাস আলাপ আলোচনা হলো ঐক্যমত্য কমিশনে, এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক, যে রাজনৈতিক দলগুলো এক টেবিলে লং টাইম ধরে আলোচনা করেছে। লং টাইম লাগার কারণ হচ্ছে যে অনেকগুলো বিষয়ে আমাদের বন্ধু সংগঠনের অনেককে বোঝাতে সময় লেগেছে, যার কারণে অনেক সময় লেগেছে। সময় লাগার পরেও যেখানে আসছে সেখানে আপনি নিজেই বলেছেন যে জামাত যেগুলো রিজার্ভ করেছে সেই রিজার্ভগুলো পূরণ হয় নাই। এই জন্য অনেক আগে থেকেই জামাত, বিশেষ করে লন্ডন বৈঠকের পরে জামাত কিন্তু একটা কথা বলেছিল যে আমরা লন্ডন বৈঠককে স্বাগত জানাই, কিন্তু একটা দলের সাথে এভাবে প্রেস ব্রিফিংটা আমাদের এটা মানে দৃষ্টিকটু হয়েছে, এটা একটা পক্ষপাতিত্বের মানে সাইন। তো সেই জায়গাটা আবার কিছুটা হলেও প্রস্ফুটিত হচ্ছে যে প্রধান উপদেষ্টা গণভোটও আগে দিলেন না, উনি পিআর 2 কক্ষেই আমরা চেয়েছি, যদিও এক কক্ষে উনি দিয়েছেন। বিএনপি যদিও এখানে বিএনপির কথাটাও মানা হয় নাই, সম্ভবত বিএনপি এখানে সংসদীয় আসনের ভিত্তিতে চেয়েছে, এনসিপি সহ অন্যান্য সবাই এখানে মানে ভোটের আনুপাতিক হারে চেয়েছে, সেই জায়গাটা হয়েছে। অনেকগুলো বিষয়ের ভিতরে একটা আদেশ জারি হয়েছে, এটা একটা পজিটিভ দিক আছে। আসলে মনিয়াপা এটা ক্লিয়ারলি বলেছেন যে এমনভাবে উনি করেছেন এই পুরো প্যাকেজটা, যেখানে সবারই কথা আছে, সবারই আবার কিছু অ্যাচিভমেন্ট আছে। তো ভালো লাগা ভালো জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে এটা এমন একটা কিছু হোক যেটার মাধ্যম দিয়ে আমরা সবাই নির্বাচনমুখী হই। এই নির্বাচনের যে মনোযোগ, আপনার যে হেডিং, সেই জায়গায় কিন্তু এখনো আসেনি, রাজনৈতিক সেই জায়গাটাতে এখনো আসেনি। তারপরে যখন আদেশের মাধ্যমে এই জুলাই জাতীয় সনদ আসলে প্রধান উপদেষ্টা যখন সাংবিধানিক ভিত্তি দিয়েছেন, আপনারা সাধুবাদ জানিয়েছেন সেটা, কিন্তু সেখানে আবার আপনারা একটা সংশয়ের কথা বলেছেন, যে সংস্কার নিয়ে যেটি বলেছেন যে সংস্কারকে গুরুত্বহীন করার ফাঁদ বলেছেন। কেন মনে হলো যে সংস্কার এখানে গুরুত্বহীন হয়ে গেল? এখানে গুরুত্বহীন হচ্ছে এই কারণেই যে যে টাইমটা সামনে আসবে, 2টা ইলেকশন একসাথে আসবে, সঙ্গত কারণে জাতীয় নির্বাচন বেশি ইম্পর্টেন্ট হবে রাজনৈতিক দলগুলোর কাছে, না সংস্কার বা গণভোটটা বেশি ইম্পর্টেন্ট হবে? আপনার কাছে কি মনে হয় একজন নাগরিক হিসেবে? আমি যখন নির্বাচনে, তখন তো আমি আমার মানে নির্বাচনে, জাতীয় নির্বাচনে উইন করাটাকেই আমি গুরুত্ব দিব। তখন আমার এবং আমার দলীয় কর্মীদের ওই গণভোটের পার্সেন্টেজ বা গণভোটকে প্রায়োরিটি দিয়ে এমফাসিস করে এটাকে বাস্তবায়ন, বা এটা হা জয়যুক্ত হচ্ছে না না জয়যুক্ত হচ্ছে, গোপনে গোপনে যদি আপারা না ভোটের জন্য যদি প্রস্তুতি নিয়ে দেন এবং লোকজনকে কি করেন, তাহলে ঘটনাটা উল্টোও হতে পারে। এবং আপার কথাবার্তায় যা বুঝলাম অনেকটা না ভোটের দিকেও ইঙ্গিত দিচ্ছেন, কারণ নোট অফ ডিসেন্ট যে 4টা জায়গায় উঠিয়ে দিয়েছেন মানে তত্ত্বাবধায়ক সরকার, তাহলে এখানে তো উনি অনেকগুলো দলের অনেকগুলো বিষয় মানেননি, সেখানে বিএনপিরও কিছু বিষয় মানা হয়নি। তাহলে এটাকে যদি সব দল কি না করে, রেসপেক্ট না করে, তাহলে ওই জায়গায় ওই সংশয়টা থেকে গেল, যে সংশয়ের কারণে আমরা গণভোটটা আগে চাচ্ছিলাম, যে আমরা ঐক্যমত হয়ে আসেন গণভোটটা আগে করে জুলাই সনদকে আমরা আইনি ভিত্তি দেওয়ার যতগুলো ইস্যু আছে সেটা আমরা চ্যাপ্টার ক্লোজ করে আমরা জাতীয় নির্বাচনে যাই, কিন্তু সেই চ্যাপ্টারটা ক্লোজ হয়নি। এটা আমি মনে করি আগামী দিনে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং সংস্কারও প্রশ্নবিদ্ধ হবে।